সম্মানীয় প্রার্থী, সুখ দুঃখের সাথী, উন্নয়নের কাণ্ডারি সম্মানীয় দিনের রায় মহাশয়কে। আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের নির্মল চক্রবর্তী আপনার সামনে অল্প কিছু কথা বলেই তারপরে আমাদের দিনের আপনার সামনে বক্তব্য রাখবেন। ধন্যবাদ মুকুলদাকে। রাজ্য যুব সভানেত্রী তথা সাংসদ সায়নিধি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আপনারা তার কথা শুনবেন এবং যার সমর্থনে আজকে তিনি এখানে উপস্থিত হয়েছেন আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় চেয়ারম্যান তথা খড়গপুর গ্রামীণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সম্মানীয় দীনেন রায়ের সমর্থনে আমি শুধু আপনাদেরকে দুটি স্লোগান দিতে বলবো একসাথে সমস্যারে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করবে হামলা আবার জিতবে বাংলা, যতই করবে হামলা আবার জিতবে বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার জেলার নেতা, আমাদের যুব নেতা আমাদের নির্মল চক্রবর্তীকে। এখন আপনাদের সামনে আমাদের সম্মানীয় দীনেনবাবু আপনাদের সামনে দু চার কথা বলবেন, তারপরে যার কথার জন্য শোনার জন্য সবাই উপস্থিত হয়েছেন তারপরে তিনি বক্তব্যটা রাখবেন। সবাইকে নমস্কার। আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত চলেছে। তারই আর মাত্র কয়েকদিন বাকি। আজকে 13 তারিখ, আর এক সপ্তাহ পরেই প্রচার বন্ধ হয়ে যাবে। আমাদের দল, আমাদের দলের নেত্রী, সকলের নেত্রী, জনগণের নেত্রী, গরিব মানুষের নেত্রী মমতা দি এবং আমাদের বাংলার এই বিপদের দিনে যিনি এই একটা ডিস্টার্ব করে দেন, পাঁচ দিন আমাদের নেত্রী দিদির পাশে থেকে বাংলার 10 কোটি মানুষের কে রক্ষা করার জন্য শপথ নিয়ে লাগাতার দিদির পাশে থেকে বাংলার মানুষকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আমাদের সকলের প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত দলের কাছে আমি ঋণী আপামর জনগণের কাছে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আমাদের দল, আমাদের নেত্রী তৃতীয়বারের জন্য এই বিধানসভা থেকে আমাকে মানুষের হয়ে কাজ করার জন্য দলের প্রার্থী হিসেবে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে এই সভাটা অনুষ্ঠিত হচ্ছে। নির্মাল্য আমাদের জেলার যে সভাপতি কয়েকদিন আগে আমাকে এবং মুকুল সামন্তকে বলেছিল যে দাদা সায়নী ঘোষ উনি আমাদের জেলাতে আসছেন, আমরা অনুরোধ করেছি ওনাকে যে আমাদের বিধানসভায় যেন একটি উনি বক্তব্য রেখে যান, যাতে ইয়াং জেনারেশন শুধু নয়, ওনার বক্তব্য মানুষকে অনুপ্রাণিত করবে। যে ভয়ঙ্কর সংকটের মধ্যে আমি মাননীয় সায়নী ঘোষ আছেন এখানে, আমি হাততালি দিয়ে সবাইকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করব। আমার ব্লকের সভাপতি মুকুল সামন্ত আছেন, নির্মল চক্রবর্তী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আছেন, আমাদের সমস্ত অঞ্চল সভাপতিরা আছেন এবং 11 গ্রাম মুসলিম কমিটির সভাপতি আমাদের সব্যসাচী মণ্ডল এবং সম্পাদক সেলিমউদ্দিন ভাই আছেন। আজকের সভার সভাপতি হাসিবুল খান এবং আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ আমাদের ব্লকের অন্যতম নেতা গনি ইসমাইল মল্লিক, আমাদের পঞ্চায়েত সমিতির নেত্রী উর্মিলা সাহু আছেন, জেলা পরিষদ সদস্য শ্রাবন্তী মণ্ডল আছেন, জেলার সম্পাদক তারাপদ পাল আছেন,
এবং সমস্ত নেতৃবৃন্দরা, মুক্তরালি থেকে সমস্ত নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, আমার অগণিত ভাই বোনেরা আছেন। দিদি এখানে এসেছিলেন যখন এখানে সিপিএম 3 জনকে গুলি করে হত্যা করেছিল। দিদি তখন এখানে এসেছিলেন। জর্জ ফার্নান্ডিজ এসেছিলেন তখন আমাদের প্রথম যখন এনডিএফ হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন জর্জ ফার্নান্ডিজ এইখানে। কিন্তু সে মরার পরও অনেক শহীদ আছেন আমাদের এখানে, কিন্তু কেউ পিছু হটে যাননি। সেই সব শহীদদের আমরা স্মরণ করি। আমি একটা কথাই বলবো যে আপনারা আমাকে 50 বছর ধরে চেনেন। সকলের সঙ্গে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের সঙ্গে আমার অন্তরের সম্পর্ক। মানুষকে নিয়ে চলি, 50 বছর ধরে হাসপাতাল করি, রুগী করি, দল দেখি না, পার্টি দেখি না, পতাকা দেখি না, মানুষের সঙ্গে থাকি। মানুষের ভালোবাসা পেয়েছি এবং এই মানুষের সঙ্গে কাজ করার আমাকে শিখিয়েছেন আমাদের দলের নেত্রী মমতা দি। আমি বিশেষ কিছু বলবো না, আমি একটা কথাই বলবো, বর্গী এসেছে বাংলায়। এই বর্গীর হামলা থেকে বাংলার মানুষকে রক্ষা করতে হবে এবং সেই বর্গীর হামলা দিল্লির সরকার, যেখানে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা মানুষকে বাঁচানোর পরিবর্তে বাংলার 10 কোটি মানুষকে মেরে ফেলার ষড়যন্ত্র করছেন। মুসলিম, হিন্দু, আদিবাসী, নেপালি, আমার বিধানসভার 10,000 নেপালি ভোটার আছে সালুয়াতে। আমার এলাকায় ঝাড়গ্রাম গুপ্তমণি মন্দিরের সামনে যেখানে জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট হয়েছিল, 149 জন সাবজেক্ট হয়েছিল। আইআইটি খড়গপুর আমার অ্যাসেম্বলি রিভার, আমার মেদিনীপুর অর্ধেক সুজয় এরার সঙ্গে, আবার প্রদীপ সরকারের সঙ্গেও অর্ধেক, সারাউন্ডিং 10টা বিধানসভা। আমার পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, সেন্টার প্লেস বলে কিছু নেই। একদিকে বন, একদিকে হাতি, একদিকে খাদান, একদিকে মাহাতো, একদিকে লোধা, একদিকে সবাইকে নিয়ে এক বিচিত্র বিধানসভা আমাদের। কিন্তু আমি বলবো শুধু তৃণমূল নয়, বাংলার এই বিপদে বাঁচানোর, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য দলমত নির্বিশেষে যারা কেউ ভুল করে সিপিএম কে ভোট দিয়েছেন, কেউ বিজেপি কে ভোট দিয়েছেন, কেউ সিপিআই কে দিয়েছেন, যে বাংলার ঘোরতর দুর্দিনে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আবেদন, আপনারা সবাই দিদির পাশে থাকবেন, দিদিকে আশীর্বাদ করবেন জোড়া ফুলের ছাপ দিয়ে। আমি সাধারণ কর্মী, এই ভোটটা কিন্তু আমাকে নয়, দিদিকে দেখে। দিদি বাংলার চালটা দিদি শুধু তৃণমূলকে দেয় না, সিপিএম বিজেপিকেও দেয়। লক্ষ্মী ভান্ডার শুধু তৃণমূলকে দেন না দিদি, বিজেপি সিপিএম সবাই কিন্তু পায়, কন্যাশ্রী, রূপশ্রী সবাই পায়। অনেক পার্টি, অনেক সরকার দেখেছি, মানুষের কথা কোনোদিন কেউ ভাবেনি। যদি ভেবে থাকেন, ভাবছেন, আগামী দিনেও ভাববেন, তিনি একমাত্র বাংলার গরিব মানুষের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নেই। আপনাদের সঙ্গে সুখ দুঃখের সংসার, বন্যা হলেও এসেছি, ঘর ভেঙে গেলেও এসেছি, ঝড়েও এসেছি। সকালে বিকালে দিদি এখানে এসেছিলেন, মাজারের জন্য 2 কোটি দিয়ে গেছিলেন। মন্দিরময় পাত্রা পাশেই এখানে মন্দিরময় পাত্রা, তার জন্য 2 কোটি টাকা, 4 কোটি টাকা দিয়ে গেছিলেন। এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কাউকে বিচার করেন। বলেছিলেন বদলা নয় বদল চাই, আজকে কিন্তু সবাইকে তিনি কিন্তু সমান চোখে দেখেন। তার জন্য এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধানের লক্ষ্মী ভান্ডারের জন্য, চালের জন্য কিন্তু কারো সুপারিশের প্রয়োজন নয়। আপনারা চাল পাচ্ছেন তো? লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো? কে দিয়েছে? কে দিয়েছে? দিদি মানে কোন দিদি? মমতা দি। আর কেউ দিয়েছে কিছু? কেউ কিছু দেয়নি। তাহলে দিদি না মোদি? দিদি না মোদি? দিদি। দিদি সবাইকে বাঁচাবেন, দিদির পাশে সবাই থাকবেন তো? সবাই থাকবেন তো? কোনো গন্ডগোলে, প্ররোচনায় পা দেবেন না। ওরা গন্ডগোল করার চেষ্টা করবে, প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে। আমি হাত জোড় করে আপনাদেরকে বলছি, যদি কোনো প্রচার গাড়ি আসে, কোনো মিটিং করতে আসেন, কাউকে কোনো বাধা দেবেন না। কয়েকদিন আগে তমলুকে ইউপির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলে গেছেন যোগী আদিত্যনাথ,
ক্ষমতা এলে বাংলায় বুলডোজার চালাবো, বুলডোজার দিয়ে বাংলাকে ও ধ্বংস করবে। উত্তরপ্রদেশে যেমন এনকাউন্টারে মানুষকে মেরে দেয়। সুতরাং ভয়ঙ্কর বিপদ আসছে, বর্গিরা এসছে। এশিয়ারের কথা বলবো না, আমাদের নেত্রী বলবেন। সবাইকে দিদির পাশে থাকার আহ্বান জানিয়ে, এবং এই কটা দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মেদিনীপুর আমরা 15টা সিট জিতবো। মেদিনীপুর জেলাকে জিতবো, দিদির পাশে থাকবে মেদিনীপুর জেলার মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। সবাইকে বলবেন, ফোনে যার যা বন্ধু, হিন্দু মুসলিম আদিবাসী সবাইকে বলবেন, আমাদের রাজ্যের সমস্ত জাতি বর্ণ ধর্মনিষ্ঠের লোক শান্তিতে নিরাপদে আছে। বিহার হোক, ইউপি হোক, রাজস্থানী হোক, মারোয়াড়ি হোক, গুজরাটি হোক, কারো কোনো অসুবিধা নেই। আমরা শান্তির সংসার। আর আমাদের বিধানসভা, আমরা কর্মীরা খুব গরিব, আমাদের সংগঠনরা গরিব, কিন্তু আমাদের গরিবের সংসার, কিন্তু আমাদের শান্তির সংসার। আমাদের বিধানসভায় কোনো সমস্যা নেই। সবাই একসঙ্গে গরিব কর্মীরা ঘাটের টাকা দিয়ে তারা কিন্তু দলটাকে প্রাণ দিয়ে ভালোবাসে করে। আপনাদেরকে প্রণাম জানিয়ে, দিদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। মমতা দি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বাংলার গণতান্ত্রিক মানুষের আন্দোলন জয়যুক্ত হোক দিদির নেতৃত্বে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। অশেষ ধন্যবাদ। উনি আপনাদের সামনে সমস্ত কিছু ব্যাপারটা বলেছেন, কিন্তু এই মুহূর্তে আমাদের আমাদের এই অঞ্চলের যুব সমস্ত নেতারা আছেন, তারা একটু আমাদের নেত্রী তাকে একটু বরণ করে নেওয়ার জন্য অনেক অপেক্ষা করছিলেন। সবাই মিলে একটু বরণ করে নিচ্ছেন। আমাদের মহিদুল থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্ববৃন্দরা আছেন, যুব নেত্রীরা সবাই বরণ করে নিচ্ছেন। যাই হোক, এবারে আমাদের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং লড়াকু নেত্রী সাংসদ, তিনার বক্তব্য শোনার জন্য আপনারা আগ্রহে আছেন। তিনি এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জয় বাংলা। হাত তুলে একটু বললে আরো জোর পাবে বেশি। জয় বাংলা। আমার ভাবিরা এখানে রয়েছে, বৌদিরা, মায়েরা রয়েছে। মা জয় বাংলা। দেখো মা, আমরা এখানে এই পশ্চিমবঙ্গে আমরা সর্বধর্ম সর্বজাত সব বর্ণ নানান মানুষ এখানে আমরা থাকি। আমরা কেউ বলি রাধে রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ, কেউ বলে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানুর রহিম, কেউ বলে সত শ্রী অকাল, ওয়াহেগুরু জি দা খালসা তে ওয়াহেগুরু জি দে ফতেহ, কেউ বলে জয় জিনেন্দ্র, জয় যিশু। তো এইসবের মধ্যেই আমাদের পরিচয়। কিন্তু দুটো শব্দ, যেটা শুধুমাত্র বাঙালিরা নয়, এই বাংলায় যে অবাঙালিরাও রয়েছে, তারাও প্রত্যেকে খুব ভালোবেসে এই মাটিকে শ্রদ্ধা জানিয়ে বলে। এবং যেটা শুনলে বিজেপির হৃদকম্পন বেড়ে যায়, মানে হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়, সেটা হচ্ছে জয় বাংলা। কাজে যখন বলবে জোরে বলবে জয় বাংলা। এই যে বিজেপির ফুল ফর্ম কি মায়েরা বলো? বাংলা জ্বালাও পার্টি। বাংলা জ্বালাও পার্টি। তো এই যে দীনেন্দা কি সুন্দর করে এখন আমাদেরকে বোঝাচ্ছিলেন যে সব ধর্মের মানুষ এখানে থাকে, নানান রকমের লোক থাকে, এসসিরা রয়েছেন, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, আমাদের আদিবাসী ভাই বোনেরা, নেপালি রয়েছে। আপনারা বললেন নেপালি ব্রাদার্স এন্ড সিস্টার 10,000-এর ওপর। কেন সবাই এখানে থাকে? কেন সবাই গুজরাটে থাকে না? কেন সবাই উত্তরপ্রদেশে থাকে না? কেন মধ্যপ্রদেশে থাকে না, বিহারে থাকে না? তার কারণ বাংলার বায়ু, বাংলার জল, বাংলার মাটি, বাংলার ফল সবার জন্য। বাংলা সবাইকে ভালোবাসে, বাংলার মাটিতে সবার জন্য স্থান রয়েছে। আর মাথার ওপর রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কোনোদিন মানুষের সাথে মানুষের বিভাজন করেনি। এবং তার শিক্ষায় আমরা শিক্ষিত, তার দীক্ষায় আমরা দীক্ষিত। আমরা এটাই শুনেছি সবসময় ওনার কাছ থেকে, কে হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। মানুষ হতে হবে তো আগে। জয় বাংলা। সোনার বঙ্গাল। তো এই যে ভাই, তুই সোনার বাংলা বললি, কি সুন্দর করে বললি দেখ। কিন্তু আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী বলতে পারেন না, উনি বলেন সোনার বঙ্গাল বানাएंगे। আরে আপনি কি সোনার বঙ্গাল বানাবেন? সোনার বাংলা তো আছেই। মমতা ব্যানার্জি নববাংলা বানিয়েছে, আগামী 5 বছরে বিশ্ব বাংলা বানাবে। এটারই নাম মমতা ব্যানার্জি, আপনাকে কিছু বানাতে হবে না। আজকে রবীন্দ্রসঙ্গীতকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে রবিশঙ্কর।
বলেছে রবিশঙ্কর আপনারা তো গান খুব বেশি, তো বুঝতে পারিনি লোকে যে কি বলছে, তারপর বুঝেছে রবীন্দ্রসঙ্গীত। আগের দিন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল। বোঝো, নেতাজি সুভাষচন্দ্র বসু, বোস বলি আমরা, নেতাজি সুভাষচন্দ্র বোস। দিল্লির মুখ্যমন্ত্রী এসে বলছে সুভাষচন্দ্র প্লেস। মানে এরা খায় না, মাথায় দেয় এদেরকে। আর তোদেরকে বলতে হবে কেন ভাই? এমনি এসে দুটো রাজনৈতিক কথা বলে বাড়ি চলে যায় না? আমাদের 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 যত ঋষি মহাঋষি, আমাদের মনীষী, তাদেরকে নিয়ে ছেলে খেলা। মাতঙ্গিনী হাজরাকে বলছো মুসলমান, রামমোহন রায়কে বলছো ব্রিটিশের দালাল। ব্রিটিশের দালাল রামমোহন রায় হবেন কেন? ব্রিটিশের দালালের নাম সবাই জানে, সেটার নাম হচ্ছে সাভারকার, যিনি আরএসএস করেছেন, যে তোমাদের বাপ ঠাকুরদা। তোমাদের কোনো অবদান ছিল না যখন দেশ ভাগ হচ্ছিল, তোমরা ব্রিটিশদের বুট চাটার জন্য তৈরি ছিলে। কিন্তু বাঙালি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বুট চাটার জন্য তৈরি হয়নি, তারা জন্মায়নি। এবং বাংলার স্থান ওই দিল্লির সুট বুটধারী বাবুদের বুটের কালি হওয়ার জন্য না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মুকুট হওয়ার জন্য, হৃদয়ের টুকরো হওয়ার জন্য। আজকে আমাদের বাড়িতে মা, তোমরা বিবেচনা করে দেখো, বলছিলেন ধীরেনদা মমতাদির কথা। আমাদের বাড়িতে যখন আমার কোনো মায়েদের, জেঠিমাদের, ঠাকুমাদের কারুর বয়স যখন 70-এর ওপর হয়ে যায়, আমরা তাদেরকে বলি যে আরাম করো, এত ভারী জলের বালতিটা তুলছো কেন, এত এত রান্না করছো কেন, সারা জীবন তো করলে, এবার একটু আরাম করো মা। বলি কি না? আমার নেত্রীর বয়স 71, সাদা শাড়ি হাওয়াই চটি পরে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, থামে না, ক্লান্ত হয় না, কোনো রকমের বাধা বিপত্তিকে তোয়াক্কা করে না। সেই জন্য আমি বলি যে হাওয়াই চপ্পল সফেদ শাড়ি, बंगाल की नारी ममता बनर्जी एक नारी पूरे बीजेपी पर भारी। 365 দিন 365 রকম ভাবে কি করে ভারতীয় জনতা পার্টিকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয়, সেটার ক্লাসটা মমতা ব্যানার্জির কাছ থেকে গিয়ে নিয়ে আসতে হবে। তোমরা যে স্কুলে ক্লাস 8-এ, ক্লাস 9-এ, ক্লাস 10-এ পড়ো, সেই স্কুলের হেডমিস্ট্রেসের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মাথায় রাখবে, কাজে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আর যতই নাড়ো কলকাঠি, চতুর্থ মে নবান্ন সিঁড়ি দিয়ে উঠবে হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। SIR করে 92 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। ভয় যে আমরা তো জিততে পারছি না। আগে MLA MP কিনে নিত, গিয়ে গিয়ে বলতো 10 লাখ টাকা দিচ্ছি, 20 লাখ টাকা দিচ্ছি, 1 কোটি টাকা দিচ্ছি, আমাদের দলে চলে আসুন। তাতে সুবিধা করতে পারেনি। নেওয়ার পরেও দেখে ঠিক 6 মাস 1 বছর পর সবাই গিয়ে দিদির অফিসের বাইরে কালীঘাটে লাইন দেয়, দিদি আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও বলে। দেখলো কাজ হয় না। তারপর বললো যে কি করি, চলো মা বোনেদেরকে একটুখানি গিয়ে গিয়ে হাতে টাকা দিয়ে আসি। আমার মা বোনেদের শিরদাঁড়া এখনো সোজা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে ভালোবেসেছে, যারা মমতাদির ওপর আস্থা রেখেছে, তারা কোনোদিনই মমতাদির পিঠে ছুরি মারেনি, কখনো ছুরি মারবে না। তারা শুভেন্দু অধিকারী নয়, তারা শুভেন্দু অধিকারী নয়। মা বোনেরা ফিরিয়ে দিয়েছে। বললো তাহলে কোনোভাবেই জিততে পারছি না। ইডি আছে, CBI আছে, NIA আছে, ইনকাম ট্যাক্স আছে, FIR আছে, সবকিছু করেও দেখছে জিততে পারছে না। আরে তোমার আছে কোটি কোটি টাকা, কারিগরি ক্ষমতা, যে তোমার আছে কোটি কোটি টাকা, কারিগরি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন আবার নতুন শুরু করেছে, বলছে আমাদের যদি ভোট দেন, যদি মোদী বাবুকে নিয়ে আসেন, তাহলে 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব। হ্যাঁ মায়েরা, এইসব বলতে হলে বলবে আগে 1500 টাকা অ্যাডভান্স দাও দেখি। বলবে আগে, কেন বলবো না? এই নরেন্দ্র মোদী কি বলেছিল যে 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে। কে পেয়েছে হাত তোলেন তো? 15 পয়সা, 15 টাকা, 150 টাকা কেউ পেয়েছেন? নরেন্দ্র মোদী পাঠিয়েছে, জুমলাবাজ ফেরেববাজ পাঠায়নি। বলেছিল আমি বছরে বেকার যুবকদের 2 কোটি চাকরি দেব। 12 বছর ধরে শাসন করছেন, 12 বছরে 24 কোটি চাকরি। হাত তোলো তো, নরেন্দ্র মোদীর দেওয়া চাকরি কজন পেয়েছে আমাদের এখান থেকে? কে পেয়েছে? তাহলে ভোটের আগে উড়ে উড়ে আসা, জুড়ে জুড়ে বসা, আর এসে এসে বলা ভালোবাসি, ভালোবাসি। আর যে ইলেকশন মিটে যাবে, যখন ঝড় আসে, যখন বন্যা আসে, যখন আগুন লাগে, যখন অশান্তি হয়, তখন মমতা ব্যানার্জি এবং দীনেন্দার মতো মানুষরা আপনাদের পাশে থাকে। আর তখন বিজেপির জন্য আপনারা গান গান, কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না। ঠিক কিনা মা?
তাহলে যখন ডাকি তখন পাই, সেই জন্য তৃণমূল কংগ্রেসকে চাই। এইটাই তো আজকে দীনেনদা বলছিলেন, তোমরা বলো তো মা, লক্ষ্মীর ভান্ডার সত্যি তো কে দিয়েছে? মোদিজি না দিদি? কে মা বলো? দুয়ারে সরকার কে এনেছে? মোদিজি না দিদি? স্বাস্থ্যসাথীর কার্ড 5 লক্ষ টাকা করে বিমা চিকিৎসার জন্য কে দিয়েছে? মোদিজি না দিদি? সবুজ সাথীর সাইকেল কে দিয়েছে রে? মোদিজি না দিদি? ট্যাব কে দিচ্ছে? স্টুডেন্টস ক্রেডিট কার্ড কে দিচ্ছে? যুব সাথী কে দিচ্ছে? মোদিজি না দিদি? তাহলে ভোটটা কে পাবে বল, মোদিজি না দিদি? এটা তো সহজ হিসেব মা। আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা করতে যাই না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছরে যা কাজ করেছে তার জন্য তৃণমূল কংগ্রেসকে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করতে হবে না, ভোট ভিক্ষা করতে হবে না। আরে তু ভোট দে তো শুক্র है तेरा, ना दे तो कोई मलाल नहीं। कि तू वोट दे तो शुक्र है तेरा, ना दे तो कोई मलाल नहीं। उस रब के फैसले कमाल है, उन फैसलों पर कोई सवाल नहीं। কখনো না। আমাদের আস্থা আমাদের নেত্রীর ওপর, আমাদের দিদির ওপর। আর ওইখানে যারা বলছে सबका साथ, सबका विकास, सबका विश्वास, আসলে কি নিজের সাথ, বড়লোকদের বিকাশ, গরিবদের বিনাশ, আর দেশের সর্বনাশ, গণতন্ত্রের সর্বনাশ, সংবিধানের সর্বনাশ। এটাই হচ্ছে ভারতীয় জুমলা পার্টি, বাংলা জ্বালাও পার্টি। আমরা এখানে হিন্দুরা মুসলমানরা একসাথে থাকি। আমি যখন যেখানে যাই আমি দেখি সবাই মিলেমিশে একসাথে ভালোবেসে রয়েছে। আরে ধরती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? कि धरती को तुमने बांट दिए, चांद सितारों का क्या होगा? नदियों के कुछ कुछ नाम रखे, बहती धारों का क्या होगा? कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। कि बहती गंगा भी पानी है, आबे जमजम भी पानी है। पंडित पिए मुल्ला पिए, पानी का मजहब क्या होगा? জলের ধর্ম কি, রক্তের ধর্ম কি? বাংলায় দাঁড়িয়ে তুমি ধর্মের রাজনীতি করবে? আজকে শ্রীরাম আমাদের মনে থাকে, আমাদের মাথার ওপর আশীর্বাদের ছায়া হয়ে থাকে। তৃণমূল কংগ্রেসের কোন রকমের দরকার পড়েনি শ্রীরামের নামে স্লোগান দিয়ে দিয়ে ভোট কেনার। জয় শ্রীরাম বলে বলে মানুষকে উস্কানো, দাঙ্গা লাগানোর প্রবণতা, এটাতে মর্যাদা পুরুষোত্তম রাম নিজে খুশি হন না, কারণ মর্যাদার উল্লঙ্ঘন করছে ভারতীয় জনতা পার্টি। কালকে দেখছি, আমি নির্মলকে বলছিলাম যে কালকে যখন আমি যোগীজির প্রোগ্রাম দেখছি শুরু হচ্ছে, আমি ওখান থেকে এগড়া যাচ্ছিলাম, দেখছি বড় বড় বুলডোজার আসছে। ভাবুন, এখনো সরকারে আসেনি, তাতেই বুলডোজার নামিয়েছে। আর সরকারে এলে এখন রাস্তায় নামিয়েছে, এরপর আপনাদের বাড়ির ওপরে চালাবে বুলডোজার। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। খাল কেটে কুমির আনবেন না। এই মিথ্যাবাদী, জুমলাবাজি, অপদার্থ বিজেপিকে একটাও ভোট দেবেন না। সিপিএম এর কথা তো আমি বলতেই চাই না। ওরা কোথায় ঘুমাচ্ছে, কি করছে বুঝতেই তো পারছি না। 35-34 বছরের দোর্দণ্ড প্রতাপ রাজত্ব সিপিএম এর, আপনারা নিজেদের জীবন দিয়ে বুঝেছেন সেটা কত অনাচার, কত অত্যাচার করেছে প্রত্যেকটা মানুষের ওপর। মমতা বন্দ্যোপাধ্যায়, ওই সাদা শাড়ি হাওয়াই চটি পরা মহিলা, ওই দোর্দণ্ড প্রতাপ সিপিএম এর এমন অবস্থা করেছে, এখন তাদের লাল ঝান্ডা, ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় লাল কাপড়। যায় কি না মা বলো? তো কোথায় মাঠে রয়েছে কে? দিদি মাঠে লড়াই করছে, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে। কজন মুখ্যমন্ত্রীকে দেখেছেন এখনো টালির চালে বসে থাকে কালীঘাটে? 3 বারের মুখ্যমন্ত্রী, সব থেকে গরিবতম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই গোটা দেশে। আমি গর্ববোধ করি যাদেরকে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা যায় টিভিতে, তাদের কাছ থেকে আমি শুনবো যে আমার নেত্রী দুর্নীতিগ্রস্ত? শুনবো না কি? ঠিক আছে তো, ভাল লাগছে তো ব্যাপারটা? হ্যাঁ, খেলা হবে তো? আমি আপনাদের একটাই কথা বলতে চাই, দীনেনদা আপনাদের কাছের মানুষ, মুকুলদারা, উর্মিলাদিরা সবাই সংগঠন দেখে, সবাই আগলে রাখে, আলাদা করে তো কিছু বলার নেই মা। কিন্তু এই লড়াই মুখ্যমন্ত্রীর জন্য লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই, বাঙালি জাতিকে বাঁচানোর লড়াই। এই ভারতীয় জনতা পার্টি বাঙালিদের ঘৃণা করে, এই ভারতীয় জনতা পার্টি বাঙালিদের ঘৃণা করে। তারা আমাদের অস্তিত্ব সংকটে ফেলতে চায় বলে এসআইআর নামক এই সাংঘাতিক জিনিসটা এনেছে, যে বাঙালি খেদাও। আরে বাঙালিকে তোমরা খেদাবে? বাঙালিকে তোমরা খেদাবে? যখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এই দেশে ব্রিটিশরা শাসন চালানোর সময়
মানুষকে ভাগ করার চেষ্টা করেছিল। বাঙালিরা ছিল প্রথম, বাংলার মানুষরা ছিল প্রথম যারা ব্রিটিশদেরকে খেদা দিয়েছিল। 2026 সালে বিজেপিকেও খেদিয়ে বার করবে এই বাংলার মানুষ। আব কি বার যমুনা পার। কাজে লড়াই চালিয়ে যান। আমার মায়ের এখানে রয়েছে, ধর্মের রাজনীতি চাই না, জাতের রাজনীতি চাই না, ভাতের রাজনীতি চাই, ধর্মের রাজনীতি চাই না, কর্মের রাজনীতি চাই। আমি নিজে বাঙালি হিন্দু ঘরের মেয়ে, যখন ইচ্ছে হবে একলা নিতাই গাইবো, যখন ইচ্ছে হবে গাইবো দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জিও আমিনা বস, জিও মমতা ব্যানার্জি, এবং যুগ যুগ জিও মমতা ব্যানার্জি। কারণ যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন আমাদের মধ্যেই ভালোবাসাটা বেঁচে থাকবে। তাই আশা করছি যে ধীরেনদা জিতবে, জিতছেই। আমি না এলেও ধীরেনদা জিততো। আপনি ওনাদের কাছের মানুষ, ওনাদের কাজের মানুষ, এবং আপনি সঙ্গে থাকলে অবশ্যই আমার বিশ্বাস যেরম ভাবে নেত্রী দেখিয়েছেন আপনি সেই পথ অতিক্রম করে, আপনার কাছ থেকে আমরা শিখি। ধীরেনদা একটা জোরে হাততালি হয়ে যাক, একসাথে বলুন তো, বলুন ভোট দেবেন কোনখানে, আরে ভোট দেবেন কোনখানে, আরে ভোট 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 দিন, মাগো ভোট 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 দিন। বলো বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী বিজেপি হটাও। আরে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী মোদি হটাও। বলো দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আরে মমতা দিয়ে এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বলো লড়াই 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 চাই, আরে লড়াই 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 চাই। আর এই লড়াইয়ের নেত্রীকে, আর এই লড়াইয়ের নেতাকে। তাহলে এইবার 4 মে সবুজ আবির খেলা হচ্ছে তো এখানে, হচ্ছে তো এখানে। ভালো করে ভোট দিন, এদের জামানত বাজেয়াপ্ত করুন এবং বুঝিয়ে দিন বাংলার মানুষ সবাই মিলে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নেত্রী, আমাদের নেত্রী অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের সবাইকে খুশি করে দিয়েছে একবারে। মায়েরা ছাদের উপরে হাত মেরে, ছাদের উপরে সব মায়েরা রয়েছে, চারদিকে সব মায়েরা ছাদের উপরে রয়েছে। তাই একটু সমস্ত মায়েরা ছাদের উপরে আপনার জন্য অপেক্ষা করছে। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের আমাদের পাঁচকুড়ি বন্দে মাতরম, এবং রামনগর বন্দে মাতরম, এবং হাতিওয়ালকা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ছেড়ুয়া বামনগর পাশাপাশি আজকে পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সানি ঘোষ জিন্দাবাদ, আপনারা যে বীরেন রায় জিন্দাবাদ। অল্প টাইমের মধ্যে আপনারা সকাল সকাল ভোট দিন, সবাইকে ধন্যবাদ জানাই। এই সকাল সকাল ভোট দিন, সানি ঘোষ এই সকাল সকাল ভোট দিন। মূল্যবান কথাগুলো এই মা বোনেরা বাঁধো জোট, যে মায়েরা মাদের এই দাদা ভাইয়েরা বাঁধো জোট, এই শ্রমিক যুবক বাঁধো জোট, এই কৃষক শ্রমিক বাঁধো জোট।